আসসালামু আলাইকুম বন্ধুরা, আর যে তানির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি হাতে কাটা সেমাই কিংবা চুষি পিঠা। কেউ কেউ এটাকে হাতে কাটা সেমাই বলে, আবার কেউ কেউ এটাকে চুষি পিঠা বলে। তো আজকে প্রথমবারের মতন আমি এই পিঠাটা ট্রাই করতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রাণ প্রাণ ট্রাই করতেছি, কিন্তু আমি করতে পারছি না। কারণ কি জানেন? জানেন না? আমি বলে দিই। কারণটা হচ্ছে আমি ১ নম্বরের অকম্মার ঢেকি। না, 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 একদম খুশি হওয়ার দরকার নেই। নিজেকে নিজে অকম্মার ঢেকি বললাম বলে। দেখুন আমি অকম্মার ঢেকি হলেও চেষ্টা তো করতেছি। তাই না? হোক বা না হোক। তো এটা হচ্ছে আমার মানে প্রাইমারি লেভেল। আমি অনেক চেষ্টা করতেছি এটা ঠিকঠাক করে করার মতন, বাট হচ্ছিলই না। তারপরে দেখেন করতে কিন্তু বেশ ভালোই পারতেছি এখন। বেশ অনেকটা সময় নিয়েই আমি এই পিঠাগুলো তৈরি করে নিলাম। গ্রামে দেখতাম মায়েরা মাটির হাঁড়ির পিছনে এই পিঠাগুলো তৈরি করে। আমি তো সেভাবে পারি না, যেভাবে পারলাম সেভাবেই করলাম। তারপর আমি যেটা করেছি সেটা হচ্ছে পিঠাগুলো বানানোর পর চুলার উপরে দুধের হাঁড়ি বসিয়ে দিয়েছি। গ্রাম বাংলার মতন খাঁটি দুধ আর কোথায় পাবো? এই শহরে শুধুমাত্র প্যাকেটজাত দুধই পাওয়া যায়। জানি না কি পরিমাণের ভেজালের মধ্যে দেওয়া আছে। খাওয়ার পর কি আমিও অক্কা যাব কিনা কারিনা কায়েসের মতন। তো এরপর আমি এখানে কিছু মসলা অ্যাড করলাম। মসলা বলতে গরম মসলা দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এগুলো একটু ফুটে আসলেই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। খুব বেশি চিনি কিন্তু আমি এখানে দিচ্ছি না, কেননা আমার ডায়াবেটিস আর এমনিতেও খুব বেশি চিনি খাওয়া আমার মনে হয় না খুব একটা ভালো। তো পরিমাণ মতো চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। যখন খুব ভালো করে এই মসলার সুঘ্রাণ এই দুধের সাথে মিশে যাবে এবং টকবক করে ফুটবে, তখন আমি এখানে অল্প অল্প করে এই চুষি পিঠাগুলো দিয়ে দিব। অল্প অল্প করে দিব কেন বললাম? একবারে যদি পুরোটা দিতে যায় তখন কি হবে জানেন তো? তখন কিন্তু এই পুরো সেমাইগুলো এক জায়গাতেই জমাট বেঁধে যাবে। যার কারণে আমি এখানে অল্প অল্প করেই এই চুষি পিঠাগুলো অ্যাড করেছি। সবগুলো পিঠা এখানে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিব, কেননা আটাটা একদমই কাঁচা। এই কাঁচা আটাটা সিদ্ধ হওয়া অবধি আমাকে চুলার উপরে এটা রাখতে হবে। যাই হোক, আমার চুষি পিঠা কিংবা হাতে কাটা সেমাই অলরেডি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার আজকের পিঠার ফাইনাল লুক।